হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো অপ্পোর এই সিরিজের 5G একটি চিপসেটের সমৃদ্ধ স্মার্টফোন অপ্পো A98 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটিকে একেবারেই অপ্পো F23 এর রিব্র্যান্ডেড মডেল বললেই চলে, কারণ ক্যামেরা মডিউলটি বেশ সেমই থাকছে এই স্মার্টফোনটির বেলায়, হয়তো ডিজাইনের দিক থেকে এবং কালারের দিক থেকে কিছুটা ভিন্নতা থাকছে। এই স্মার্টফোনটির ওয়েট 192 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার, যথেষ্ট লাইট ওয়েট এবং স্লিম একটি স্মার্টফোন। ফোনটি পাওয়া যাবে দুইটি মাত্র কালারে, কুল ব্ল্যাক এবং ডার্মি ব্লু কালারে। তো ফোনটির বাইরের দিকটা অর্থাৎ ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে যদি কথা বলি, তাহলে এখানে বেশ অসাধারণ লুকিংসের সাথে এসেছে। এফ সিরিজের ফোনের মডিউলের সাথেই এসেছে এই স্মার্টফোনটি, দেখতে বেশ চমৎকার একটি স্মার্টফোন অপ্পো A98 5G স্মার্টফোনটি। এরপর যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.72 ইঞ্চির একটি IPS LCD 120 Hz ডিসপ্লে। থাকছে 550 নিট ব্রাইটনেস এবং 680 নিট HMB। ফোনটির ডিসপ্লে রেজোলিউশন 1080x2400 পিক্সেল আর 392 ppi পিক্সেল ডেনসিটি থাকছে না কোনো ডিসপ্লে প্রোটেকশনের ব্যবস্থা, হয়তো এ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তো ওভারঅল পর্যন্ত ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটি 30,000 টাকার আশেপাশে স্মার্টফোন হিসেবে এলসিডি ডিসপ্লেটা এবং কর্নিং করে রেখেছে ডিসপ্লের প্রোটেকশনটা অবশ্যই মিসিং থাকছে। এখানে IPS LCD প্রযোজ্য নয়, অবশ্যই একটি অ্যামোলেড ডিসপ্লে। এরপরে সেই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। অভাব থাকছে 4K রেজোলিউশন এবং ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানেও অভাব থাকছে 4K রেজোলিউশনের। ক্যামেরার দিক থেকে হতাশ করবে না আপনাকে, বাট শুধু ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে একটু হতাশ থাকতেই হচ্ছে এই বাজেট অনুযায়ী। এরপর যদি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে, তাহলে ফোনটিতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 695 এর একটি 5G 6 ন্যানোমিটার চিপসেট। ফোনটিতে CPU হিসেবে থাকছে 2.2 GHz কোরিও এবং ফোনটিতে জিবি হিসেবে থাকছে অ্যাড্রেনো 690। ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্টে 8GB 256GB। বড় স্টোরেজ ভেরিয়েন্ট হওয়াতে বেশ ভালো পারফরমেন্স এবং ভালো স্মুথলি গেম খেলা যাবে এবং ভালো হার্ডলি কাজ করা যাবে এই স্মার্টফোনটি দিয়ে। ফোনটিতে ব্যবহার করেছে 5000 mAh ব্যাটারি এবং সাথে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা, দ্রুত চার্জ করার জন্য এবং লং লাস্টিংয়ের জন্য 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জার আপনাকে বেটার পারফরমেন্স প্রদান করবে। এছাড়াও ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকছে ব্লুটুথ 5.1 এবং USB Type-C পোর্টের সুবিধা, থাকছে OTG এবং ব্লুটুথ ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সুবিধা। তো এই বাজেটে এই স্মার্টফোনটি কেমন হতে পারে আপনার কাছে? আমার মনে হয় প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তো 26 থেকে 28,000 টাকার মধ্যে হলে বেটার একটি স্মার্টফোন হবে অপ্পো A98 এই স্মার্টফোনটি। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।